কেমন কেমন করছে রান্নার মেনু। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কালকে দোল চলে গেছে, আজকে হোলি। আজকে তো সব বিহারি মানুষরা খেলবে, কালকে বাঙালি মানুষরা খেলেছে। আর অনেকেই আছে যারা কালকে চিকেন খায়নি, আজকে তারা চিকেন খাবে। কিন্তু আমরা আজকে চিকেন খাবো না। আজকে ভেবেছিলাম যে একটু মালপোয়া করবো, তার হলো না। চিকেনটা এর জন্যই খাওয়া হবে না। আজকে আমাদের শনিবার, কিন্তু আমাদের আজকে একটা স্পেশাল দিন। আমরা স্পেশাল দিনে কি খাচ্ছি দেখ, খিচুড়ি, আলুর দম। এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, যেটা কালকে দিয়েছিল, বুঝেছ? ছেলের পরীক্ষা ছুটি, অনেকক্ষণ ঘুমিয়েছে, এই উঠেছে। কটা বাজে জানো? 11টা। উঠে শুধু মুখ ধুতে গেছে। আর এই যে বাসন কোসন ধুয়ে টুয়ে সব কিছু আমার কাজ বাজ সারা হয়ে গেছে। এতক্ষণ দিয়ে ঘুমাচ্ছে, বা পাশের ঘাড়ে যন্ত্রণা করে যাচ্ছে কাল থেকে। কতবার বললাম মলম লাগা, একবারও লাগালো না, বুঝেছো? আজকে কি রান্না করবো আমি নিজেও জানি না। তো দেখা যাক কি রান্না করি। ভেবেছিলাম তো আজকের দিনে একটু রাইস আলুর দম করবো, তো ছেলে বর কেউ বললো দুপুরে খাবে না, তাই জন্য রাইস আলুর দম এবেলা আর হবে না, ও বেলাটা দেখা যাবে। তো এখন চলো এই প্রসাদটাকে খেয়ে নিই। এটা প্রসাদ একজনের বাড়ি। বন্ধুরা, এত গায়ে হাত পা যন্ত্রণা করছে, মনে হচ্ছে প্রেশার বেড়েছে, শরীরে একটা অস্থির করছে, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। মানে এত কষ্ট হচ্ছে যে কদিন ধরে হচ্ছে, কিন্তু চেপে রেখেছি আমি। তো মনে হচ্ছে নয় সুগার, নয় প্রেশার, নয় থাইরয়েড, যে কোনো একটা আমার বেড়েছে, মানে মারাত্মক পরিমাণেই বেড়েছে। তো এখন অন্তত একটা প্যারাসিটামল খাই, যেহেতু প্রচণ্ড গায়ে হাত পা যন্ত্রণা করছে। আমি ফোনটা ধরে যে ভিডিও এডিট করব, সেইটাও আমি করতে পারছি না, জানো, আমার এতটা কষ্ট হচ্ছে। তো ওষুধটা খাই। দেখো বন্ধুরা, মা সবজি কাটতে কাটতে দেখো উপরে গিয়ে শুয়ে পড়েছে। এত গরমে মায়ের খুব শরীর খারাপ করছে, বুকে বুকে ব্যথা করছে। মা জিভের তলায় দেখো একটা ওষুধ রেখে শুয়ে পড়েছে। দেখো এত গরমে মা থাকতে পারছে না, মাথা ব্যথা ঘোরাচ্ছে, বুকে ব্যথা করছে, শরীরটা খুব খারাপ লাগছে মায়ের, তাই শুয়ে পড়েছে। এতটা শরীরে কষ্ট হচ্ছে বলার কথা না। তার কারণ হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে। চাল ধুতে গেলাম, চাল ধুয়ে আসে, আমার যে বসার ক্ষমতা নেই। দেখলেই বুঝতে পারবে যে শিবানীর কি অবস্থা হচ্ছে। পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, ওই মলমটা পায়ে দিয়েছি। বুকে ব্যথা করছে, আর প্রচণ্ড গরম, আর ঘাম হচ্ছে আমার। মাথায় মানে প্রেশারটা বেড়েছে নাকি বুঝছি না। মাথাটা ধুয়ে চলে এসেছি, দেখি প্রেশারটা গিয়ে মাপিয়ে আসবো। তো ভাবছিলাম যে এই মাসে ডাক্তারখানা যেতে হতো আমায়। আর ডাক্তার একটা ওষুধ যেতে, থাইরয়েডে খাওয়ার পর 3 মাস পর ব্লাড টেস্ট করে আবার যেতে বলেছিল। তো তারপরে তো পয়সা ছিল না, হয়নি। ভাবলাম এই আবার ওষুধ আনলাম, ভালো এটা খেয়ে তারপরে নিয়ে আসবো। তো এই ওষুধটাও শেষের মুখে, তাই ভাবলাম চলো এবারে ব্লাডটা টেস্ট করে একবার এই করবো, নিয়ে মানে ডাক্তার দেখিয়ে নেবো, একবার সব প্রেশার টেশার চেক করবো। তো এই 2-3 দিন ধরে এত কষ্ট হচ্ছে, আর গরম পড়েছে, আমি মানে সহ্য করতে পারছি না। আমার গা পাকাচ্ছে, বমি পাচ্ছে, আমি মাছের ডিমের গন্ধ নিতে পারছি না। কালকে বরকে বললাম যে কি আমার জন্ডিস হয়েছে নাকি, বুঝতে পারছি না। মানে ভাত খেতে পারছি না, আমি কিছু খেতে পারছি না, খাবার দেখলে বমি পাচ্ছে, গা পাকাচ্ছে। আর এখনকার দিনে জন্ডিস তো বোঝা যায় না যে কিভাবে কি হয় না হয়, বলো। আগেকার দিনে হতো বাথরুম করলে হতো, চোখে এইসব হলুদ দেখে হতো। এখনকার দিনে তো সেই সব না। তো ডাক্তারের কাছে যাবো ভাবছি। তো দেখি কি করি, টাকা পয়সারও তো দরকার, বুঝতেই পারো। আজ আমাদের বিবাহবার্ষিক। তো বিবাহবার্ষিকের দিন সত্যি বলতে আমাদের ইংরাজি আর বাংলা মাস দুটো একই সাথে পড়ে হচ্ছে 4 বছর পর পর, মানে খুব কম পড়ে। ফাল্গুন মাসের শেষের দিন আর মার্চ মাসের 15 দিন, এই দুটো তারিখ যদি মিশাতে যাই, তো মিশাতে গেলে সে অনেক দিন পর পর হয়। আর ওই জন্য আমরা বাংলাটা ধরে রাখি না, ইংরাজিটাই মার্চ মাসে 15 তারিখ সেটা পালন করি। এবারে ওইটা এমনি সময় পালন করতে গেলে আজকে চৈত্রি মাসের 1 তারিখ পড়ে যায়। তো অনেকেই ভাবো যে চৈত্রি মাসে বিয়ে, না, চৈত্রি মাসে হয়নি, ফাল্গুন মাসেই হয়েছে, শেষের দিন, লাস্ট দিন। যেহেতু বলে না এই যে লিপ ইয়ার যে বছর হয়, সেই লিপ ইয়ারের বছরে আমাদের বিয়ে হয়েছে, সেই জন্য ওই একটা দিন বেশি ওই দিনটা হয়। আর এই ঝিঙাগুলো শুকিয়ে গেছিলো জলে, এই যে ভিজিয়ে রেখেছি। কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে। এই উচ্ছে দিয়ে ভাবছিলাম একবার কুমড়ো দিয়ে ভাজবো, ফিরে ভাবলাম না, উচ্ছে আলু ভাজি। ঝিঙে, দুটো পটল দেখছি শুকিয়ে গেছে।
আলু কুমড়ো টমেটো দিয়ে একটা তরকারি করে দিই, বেশ মাখা মাখা রস রস ধনেপাতা দিয়ে। বিশ্বাস করে আমার এতটা কষ্ট হচ্ছে না, আমি একদম উঠে বসে কিছু করতে পারছি না। রান্না বান্না করা তো আমার অনেক দূরের কথা, আমি সহ্য করতে পারছি না, আমার কষ্টটাই সহ্য করতে পারছি না। ঘরে তো কেউ নেই যে করে দেবে, বলো কি করব বলো, আমার ভালোই লাগছে না। তো চলো, আর এই যে করব উচ্ছের আলু ভাজবো, আর ওই তরকারি, আর এই যে বেগুন কেটে রেখেছি বেগুনটা ভাজবো। ভাতে চাল ধুয়ে নিয়ে এই যে হাঁড়িতে রেখে নিয়েছি। আর সকালবেলা একটা দুর্ঘটনা হয়েছে, শরীরটা এতটা খারাপ বিশ্বাস করবে না। আমার ওই বাসন ধুয়ে হাঁড়িতে একটু জল আনি, ওষুধ খাওয়ার থাকে, তার উপরে বাসন থাকে, তলায় হাঁড়ি থাকে। হাতে জোর পেলাম না, না হাত আমার অবশ হয়ে গেছে, আমি বুঝিনি। একদম এই হাঁড়ি উল্টে এরকম করে জল শুদ্ধ পড়েছে। সবাই দৌড়ে বেরিয়েছে যে আমি পড়ে গেছি কিনা, তা আমি পড়িনি। যখন তুলছি এরকম করে হাঁড়িটা জল শুদ্ধ খাপে বসে গেছে, তো এরকম করে তুলে উঠছে না, মানে একদম এরম পড়েছে, মানে এরকম বা এরকম বা মানে এরকম ছিল হাঁড়িটা, তো এরমই তো পড়বে, এরম পড়েনি, এরম হাঁড়িটা ছিল, জল শুদ্ধ এরম উল্টিয়ে গেছে। তো ওই জন্য আর হাঁড়িটা কোথাও তেবড়ায়নি। কেন সত্যি বলতে, যদি এখন হাঁড়িটা তেবড়ে যেত, আমাকে এখন মানে যদি হাঁড়িটা ফুটো ফাটা হয়ে যেত, তাহলে তো কিনতে হতো। কেন আমার ঘরে এক্সট্রা একটাও হাঁড়ি নেই, হাঁড়ি আর কড়াই এক্সট্রা নেই, ওই দুটো আমার একটাই, ওই দুটোই আমার খুব অসুবিধা, বুঝেছো। আর মোটামুটি বাসন তাও টুকটাক আছে, কিন্তু ওইগুলো একদমই নেই। একটার পর একটা জীবনে লেগেছিল, তা করেই উঠতে পারিনি, কিছু করতেই পারিনি। আর এই গরমে চারিদিক ঘরে রোদ্দুরের গরম, আজকে উঠে গিয়ে বাইরে আর দেখাতে পারছি না, তোমাদের অন্য দিন দেখাবো। আর একটা দিদিভাই আমাকে কালকে ব্লগে কমেন্ট করেছে, তোমার আমি নতুন ভিউয়ার, জমি নিয়ে শুনি, তুমি আমাকে বলো। তো অবশ্যই দিদিভাই আমি তোমায় বলবো, আজকেই হয়তো বলে দিতাম ভিডিওতে, কিন্তু আজ আমার ভীষণ শরীরটা খারাপ, আমারও ভালো লাগছে না। ওইটা বলতে গেলে পুরো ঘটনাটা অনেকটা টাইম কথা বলতে হবে, তাই জন্য আজকে আমাকে ক্ষমা করে দিও, আমি অবশ্যই তোমাকে জানাবো। আর রুমি বলেছিল নাম নিতে, আমি কালকে রুমির নাম নিয়েছি। তো রুমি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই দেখতে পাবে। তোমরা কিছু বললে সেটা আমি করব না, আমি এটা হয়ই না। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমারও কমেন্ট ভালো লাগে। আমি তোমাদের অবশ্যই আমার জীবনের সব ঘটনা, আমি কোনো কিছু লুকাই না, সব থেকে বড় কথা। শরীর ভালো থাক মন্দ থাক, উঠে কিন্তু আমাকে সে রান্না করতে হবে, আমাকে না আমার মতো ঘর, এরকম সমস্ত মেয়েদেরই এটা। তবে আজকে আমাদের বিবাহবার্ষিকীর দিন, কিন্তু আমরা কোনোদিনই তেমনভাবে কিছু পালন করি না। আসল কথা, বিয়েটাই তো কোনোদিন অনুষ্ঠানভাবে বা কোনোদিন কিছু হয়নি, মন্দিরের মধ্যে যেমন নর্মাল মানুষ করে থাকে তেমনই হয়েছে। তো সেই রকমই তো মনে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, জানো, সবার এখন ট্রেন্ডিং চলছে, সবাই দেখছি যারা যারা বড় বড় মানে ব্লগার আর কি, বা কোনো সোশ্যাল মিডিয়ায় বড় বড় জায়গায় কাজ করছে, তারা এখন প্রত্যেকে দ্বিতীয়বার করে কিন্তু আবার নতুন করে সমস্ত বিয়ে, কারোর বিয়ে হয়ে গেছে বিবাহবার্ষিক পালন করছে পুরো বিয়ের মতো। তো এরকম অনেকেই আছে যারা করছে, কিন্তু আমাদের মতো মানুষের কোনো শখই কখনোই পূরণ হয় না। যে বিয়ের অনুষ্ঠানও কোনোদিন দেখতে পাইনি, আমার জীবনে কোনোদিন স্বাদ, এখন সবার ট্রেন্ডিং আছে, সবাই প্রেগনেন্ট হচ্ছে, সবার স্বাদের বড় করে অনুষ্ঠান হচ্ছে, সে প্রথম সন্তানেরই হোক আর দ্বিতীয় সন্তানেরই হোক, কিন্তু আমার কোনোদিনই ওটা পূরণ হয়নি, ওটা কোনোদিনই আমি পালন করতে বা পূরণ করতে পারিনি, বা স্বপ্নও কোনোদিন স্বপ্নই থেকে গেছে। একটা মেয়ের জীবনে যা স্বপ্ন থাকে সেগুলো আমারও তাই। তবে জানি না, তবে কোনোদিন হয়তো যদি সোশ্যাল মিডিয়া দাঁড়াতেও পারি, তো হলেও মানে হয়তো ওই স্বপ্নগুলো পূরণ করাবে না। কারণ আমার বর হচ্ছে গ্রামের মানুষ, ও নতুন করে আবার ওই বিয়ে করবে, এই বয়সে সেই মালা বদল করবে, সেইগুলো ও হয়তো ও আর পারবে না, মানে ওর দ্বারাই আর হবে না আর কি। ও এগুলো আর কি বলে যে ভালোবাসা হচ্ছে মনের, তা আমিও সেটা মনে করি, ভালোবাসা বা কোনো অনুষ্ঠান, লোক দেখানো কোনো কাজ কিন্তু করাটা, যেটা আমার স্বামীর কাছ থেকে আমি শিখেছি, সেটা উচিত না। যেটা করা উচিত সেটা হচ্ছে যে মন থেকে তোমার হচ্ছে ভালোবাসাটা, একসাথে থাকাটা সম্পর্কগুলোকে অনেক মজবুত করে। বন্ধুরা, এই যে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হচ্ছে, আর এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে তোমাদের তো ঝিঙাটা দেখিয়েছি, কুমড়ো ঝিঙে সব কাটবো। এখানে উচ্ছে আলু ভাজা কেটেছি, বুঝেছো, আলু উচ্ছে দুটো একসাথে দিয়ে। তো আমার শরীরটা তো জানো কেমন কেমন করছে, আর একটু বেশি জলে ধুতে হবে, এখনকার আলু তো একটু মাটি জলে একটু ভিজিয়ে রাখলাম। আর কুমড়ো যতই ভালো রাখো, কুমড়ো কিন্তু নষ্ট হতে লাগে। দেখি কতটুকু কি খাওয়া নেওয়া যায়। 2 পিস কুমড়ো আছে, আর ধনেপাতাটাও শুকিয়ে গেছে, তো আমি জলের মধ্যে দিয়ে রেখেছি, দেখা যাক কতটা কি নেওয়া যায়। আর সব কাটাকাটি চলছে, ঝিঙেগুলো ভিজিয়ে রেখে দিলাম, কাটছিলাম। তবে ঝিঙেগুলো একদম মানে আসলে শুকিয়ে গেছে, নাহলে দেখা একদম কচি, একটা দানা নেই। তারপরে কুমড়োগুলো কেটে নিয়েছি, উচ্ছে ভাজাটা কেটে নিয়েছি, বেগুন ভাজার একটু তেল তুলে রাখবো। শরীরের ভিতরে এত উদ্বেগ করছে বলতে পারবো না, কেন হচ্ছে সেটাও বলতে পারবো না, কিন্তু হচ্ছে।
বাবা আজ বরের ফোনের থেকে সিম, ছেলের ফোনে তো রিচার্জ নেই, সিমটা খুলে নিয়ে গেছিলো আমাকে ফোন করবে বলে। আজ বরের ফোনে সিম ভরে দেয়নি, বর ফোন এমনি নিয়ে গেছে জানো, একটু ফোন করতে পারছে না এই গরমে, সেও ফোন করতে পারছে না আমাকে, বুঝেছো। আজ তো এই দোলে সবাই কাজে বেরোয় না, 2-1 জন বেরোয়, যাদের আমাদের মানে যাদের দরকার তারাই বেরোয়, সবাই বেরোয় না। কালকে কেউ কাজ করেনি, কালকে শুধু আমার বর কাজ করেছে। আমার বর বলে একটা লেবার বেরিয়েছিল, আর শুধু বর মানে লেবারটার বিয়ে শাদি করেনি, সেই লেবারটা বেরিয়েছিল, আর আমার বর, বাকি কেউ এতজন কাজ করে কেউ বেরোয়নি। দেখো আমাদের মতো এরকম টানাটানি আমাদের কন্ট্রাক্টরের কাছে কেউ নেই, আমাদেরই এরকম টানাটানি চলে গো। তাদের প্রত্যেকজনেরই নিজস্ব বাড়িঘর, তাদের মানে সব বাড়িতে এক একজন চাকরি বাকরি ভালো কাজ, আমাদেরই এরকম, বুঝেছো। আর তাদের বাচ্চা কাচ্চারা এরকম পড়াশোনা করে না, অল্প পড়াশোনা করে সব কাজকর্ম করে, বুঝেছো। এই কেউ সাইকেলের দোকানে, কেউ টিচার। আমার ছেলেকেই আমি পড়াচ্ছি, অনেকেই আমাকে ওই জন্য বলে ছেলে মাধ্যমিক দিয়ে দিয়েছে এবার কাজে লাগিয়ে দেয়, কিন্তু ওই বিশ্বাসে আমরা বিশ্বাসী না, বুঝতে পেরেছো। উচ্ছে আলু ভাজা বেশ এরকম করকরে হলে বেশ ভালো লাগে, তাই না? খেতেও ভালো লাগে, বেশ ভালো লাগে, কিন্তু এটা না বেশি উপকার না, জানো তো। করকরে ভাজা বেশি উপকার না, কিন্তু একটু মানে কাঁচা কাঁচা ভাজা সেটা কিন্তু বেশি উপকার। রান্না শেষ হয়েছে, ভাত হয়ে গেছে, ছেলে সকালে কিছু খায়নি, সে একটু যা প্রসাদ খাওয়া হয়েছে। আর ওই যে তরকারিটা হয়েছে, তো তরকারিটা হেবি সুন্দর কালার হয়েছে, তোমাদের পরে দেখাচ্ছি কি কি রান্না করেছি। আর কি গরম লাগছে, এই গরমের মধ্যে না জীবনটা পুরো ঠাই ঠাই করছে, এত ঠাই ঠাই করছে যে বলার কথা না বাবা। এত গরম হওয়ার পরে বলো, সেই সকাল থেকে গরম পড়েছে। প্যান্টটা তুলে নিলাম, বাকি জামা প্যান্ট তোলায় গেছে। বাবা এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দাও। আর বর তো আজকে ফোনে সিম নিয়ে যায়নি, পাখাটা বাড়িয়ে নিলাম, আওয়াজ হবে সা করে, আমি তো ওই জন্য বাড়ালাম না। বর তো সিম নিয়ে যায়নি ফোনের, ফোন করতে পারছি না, 3টে বাজতে যায়। আর আমার ছেলে দেখো গরমে কিছু পড়ছেই না, আর আমার কি কষ্ট হচ্ছে। বর চলে আসলে কিছুই রান্না করি না। আজকে আমাদের বিবাহবার্ষিকী, আমার ছেলে বলছে কেউ বিবাহবার্ষিকী এই খাবার খায়, রান্না সব ওই যে ঝিঙে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছি, উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা এই করেছি। আর আমি আমার জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি। আর এত মানে গাটা গুলাচ্ছিল, কেমন করছিল, তো একটুখানি ঝুড়ি ভাজা ছেলে মুখে নিলে, একটুখানি আমি মুখে নিলাম। ও অপেক্ষা করছে যে বাবা আসুক তারপরে খাবো, কিন্তু বরকে তো ফোন করতে পারছি না, কখন আসবে না আসবে বুঝতে পারছি না। বর যেখানে কাজ করে তারা ফোন করছিল, মানে আজকে এক জায়গায় একজনের বাড়িতে আজ থেকে মানে যারা যেসব মানুষরা আমার বরকে দিয়ে কাজ করায় তারা আমার বরকেই খোঁজে, যেহেতু ফোন বাড়িতে রেখে গেছে। সকালে একজন ফোন করে, ছেলে বুঝতে পারেনি অর্জুন কই অর্জুন। পরে আমি আবার ফোন লাগিয়ে জিজ্ঞাসা বললাম দাদা কে বলছেন, তখন বললো আজকে থেকে আমার বাড়ি কাজ করার কথা ছিল, আসেনি তো। তাই বলে আমি তো বলতে পারবো না, লেবার টেবার বেরোচ্ছে না দোলের জন্যে। তো ঠিক আছে বাড়িতে আসুক, তারপরে নাহলে আমি ওকে বলবো ওখানে, বুঝছো। তো বললাম তো 3টের সময় আসবে, তারপর আপনাকে ফোন করবে, তো কই। তারপর আর একটা কাকিমা ফোন করেছে, সে কাকিমা বলছে যে অর্জুন নেই, হচ্ছে না, বলছে আমার কি একটা দরকারের জন্যে। তো এই তো ব্যাপার। আমার বর আসলে শান্তিপ্রিয় মানুষ, তো চুপচাপ কাজ করে, তো ওই জন্য মানুষের খুব পছন্দ হয়। কিন্তু আমার বরকে বিশ্বাস করো, ওই মানুষটার জন্য আজকে আমার জীবন ধন্য। ওই মানুষটাকে পেয়ে মানে জীবনে আমার সব কিছু পাওয়া। শুধু আমার নিজেদের বাড়ি যদি হতো না, বলে না ভগবান কোনো না কোনো দিকে একটু কম রেখে দেয়, তো ওই কমটা হচ্ছে আমাদের নিজেদের বাড়িঘর। বাকি আমাদের জীবনে আমি যেমন আছি, নুন ভাত ফ্যান ভাত খেয়ে তাতেই খুশি। যে কাল সবাই মাংস খেয়েছে, আজকে খাচ্ছে, আমরা খাইনি, আমাদের অত কষ্ট নেই। কিন্তু ঠিক আছে ডাল ভাত তো পেয়েছি, এটাই অনেক। অনেকে যখন সবাই আমাকে দুচ্ছাই করে, এই যে মানে আমাদের এত অভাব বলে, যাদের পয়সা আছে সবাই আমাদের দুচ্ছাই করে, দূরে ঠেলে দেয়, ওই মানুষটার কাঁধে আমি মাথা রেখে কিন্তু কাঁদতে পারি, আমার মনটা শান্ত করতে পারি। আজকে যত কষ্ট যত যা কিছু আছে ওই মানুষটার কাছে বলে আমি অনেক শান্ত পাই। আমার ওই মানুষটা আছে বলে আমার কোনো মানে বন্ধু বান্ধব ভাই বোন যে তারা আমাকে ভালোবাসুক বাসে না, তার জন্য কোনো আমার আক্ষেপ নেই, কিন্তু জানো তো, তার জন্য আমার আক্ষেপ নেই। শুধু এই মানুষটা আমার ছেলে এই হবে। আজ 17-18 বছর হয়ে গেল আমাদের বিবাহিত জীবন, এইভাবেই সুখে দুঃখে দুজনে একে অপরের পাশে থেকে কাটিয়ে দিচ্ছি, যেন আগামী দিনগুলো এইভাবে কাটাতে পারি, বুঝেছো। এই হচ্ছে ব্যাপার, চলো সাথে থাকো। কাজের ওখানে বরকে 2টো বিস্কুট খেতে দিয়েছিল, আর এই বিস্কুটগুলো আমার ছেলে খুব খেতে ভালোবাসে, সেই জন্য আমার বর একটা খেয়েছে আর লুকিয়ে দেখো ছেলের জন্য একটা বিস্কুট নিয়ে ব্যাগের মধ্যে চলে এসছে। এইরকমই হয়, মানে ভালোবাসাটা আমি মনে করি এইরকম, তাই না, যে আমরা কিসে ভালো থাকবো কি ভালো খাবো, এইটা লোক দেখানোর জন্য কিছু করা কিন্তু কখনো উচিত না। তো ছেলে বললো মা বিস্কুটটা ভালো, তো ছেলে আমাকে একটু ভেঙে আবার খেতে দিচ্ছে, দেখো আমিও একটু খাবো। আজকে আমাদের রান্না হয়েছে দেখো এই যে বেগুন ভাজা,
স্যালাড, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজার তেল, আর এখানে হয়েছে একটা সব কিছু দিয়ে সবজি, দেখতে পাচ্ছ। এই হয়েছে আজকে আমাদের কিন্তু রান্নার মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। ভাত বেড়ে নিয়েছি ছেলে আর বরের। ছেলে বললো মা বেশি ভাত খাবো না, অল্প, আর তার মধ্যে আজকে নিরামিষ, বুঝেছো তো। বর আবার ছেলের জন্য জল ঢেলে দিচ্ছে, তা আমি গরম গরম ভাতটা বেড়ে দিই। আমি বললাম ঠিক আছে আয়, আমি তোকে খাই দিচ্ছি। তবে এই গরমের সময় একটু লেবু হলে মন্দ হয় না, কিন্তু কি বলো তো, লেবু এখন আমি বাজারে গেলাম তেমন একটা দেখতে পাইনি, আর পাশে থেকে পেলেও হয়তো অনেক দাম বেশি, তাই জন্য নিয়ে নিই। আর তো এই দেখো, এই যে আমরা পাশে বসে সতে বসে এই যে গল্প করছি, কথা বলছি, একসাথে খাচ্ছি, এটাই তো আনন্দ না। সম্পর্ক তো মানে এরকমই, যে ভালোবাসা দিয়ে একসাথে এক জায়গায়, হয়তো টেবিল নেই, বলতে পারবো না যে এক টেবিলে বসে খাওয়াটা, সেটা বলতে পারবো না। তবে টেবিলের খাওয়া থেকে মাটিতে বসে এই যে গল্প করতে করতে খাওয়া, এতে কিন্তু একটা আলাদাই অনুভূতি আমার তো মনে হয়। তবে আমাদের বিবাহবার্ষিক এরকমভাবেই কাটে, তোমাদের বিবাহবার্ষিকগুলো হয়তো আমাদের থেকে অনেক ভালোভাবে কাটে। তো কেমন কাটে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো আবার সবাই যা করো সেটাও। আমাদের এই বিবাহবার্ষিকে না আছে কোনো গিফট, না আছে কিছু। আজ অবধি 18 বছরের বিয়েতে কোনো দিন আমি গিফট পাইনি। এক বছর ওইরকম বলতে বলতে এক বছর আমার বর একটা গোলাপ ফুল এনে দিয়েছিল ছেলেকে স্কুল দিতে গিয়ে, কিন্তু তারপর থেকে কোনো বছরই কিছু পাইনি আলাদা করে শাড়ি গয়না বা কোনো ক্যাডবেরি বা খাবার জিনিস। যে জিনিসটা আমার একার জন্য দেবে সেটা আমার ছেলে, আমরা সবাই একসাথে খেলে আমি বেশি খুশি হব। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের বিবাহবার্ষিক এরকমই কাটে, ডাল ভাত তরকারিতেই কাটে। তবে ডাল ভাত তরকারিতেও কিন্তু অনেক শান্তি, যে শান্তিটা একসাথে এক পরিবারে ভালোবাসা, বরের কাছে সুখ দুঃখের গল্প করা, বরের বুকে মাথা রেখে নিজের দুফোঁটা চোখের জল যে ফেলতে পারি, এটাতে আমি অনেক শান্তি পাই। অনেক বাড়ির আছে যারা স্বামীরা, যারা কিন্তু বইয়ের এই দুঃখ কষ্ট শুনলে কিন্তু অনেক রেগে যায়, যে সেখান থেকে কিন্তু ভীষণ কষ্ট। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর অবশ্যই তোমরা আমার জন্য অনেক বিষ পাঠিয়েছো, শুভেচ্ছা জানিয়েছো যে আমাদের সমস্ত স্বপ্ন পূরণ হবে, আমরা এভাবে সারা জীবন যেন সুখে থাকি। তো সবাইকে প্রত্যেককে বলছি থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর এত ভালোবাসার জন্য সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মন থেকে সবার জন্য, আলাদা করে কারোর নাম বললাম না, সবাইকে থ্যাংক ইউ বললাম। অনেক রাত 11:30 বাজে, এখনও ওই দেখো বাসন মেজে উঠতে পারিনি। আর সেই সন্ধ্যাবেলা থেকে আমার বরের খুব কাছের বন্ধু, সন্ধ্যাবেলা থেকে আমরা ওখানে ছিলাম, সে ছেলেটা সুসাইড করেছে। আমি চোখের সামনে আমরা দেখে, আমি জাস্ট এই যে চান করে সবে সদ্য ঘরে ঢুকলাম জামা কাপড় রেখে, প্রচণ্ড শরীর মন সব খারাপ। ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কতটুকুনি ব্লগ হয়েছে জানি না। ভেবেছিলাম আজকে বিবাহবার্ষিক, তো সন্ধ্যাবেলা হয়তো বর ফুচকা টুচকা যাও খাওয়াতে নিয়ে যাবে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো সেই যে সন্ধ্যাবেলা ছেলে জাস্ট বেরোলো বসন্ত উৎসবের জন্যে, তখনই ঝুলছে করতে করতে, মানে কি বলবো, আর বলার কিছু নেই। তো চলো আজকের ভিডিও, যেহেতু ভিডিওটা আমার শেষ করতে হবে, তোমাদের জানাতে হবে, তাই জন্য জানালাম। তো আজকের ভিডিও এই অবধি শেষ করলাম। আর এত বাজে আমাদের বিবাহবার্ষিক এই মানে যে লাইফে ফার্স্ট কাটলো, আমরা মানে ভাবতেই পারি না যে এরকম বিবাহবার্ষিক কাটতে পারে আর কি, বলার কথা না। তো চলো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, পাশে থেকো। আর মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না, ভাষাও বেরোচ্ছে না। আর বরমশাই এই সবে জাস্ট ঢুকলো, ওর মুখে কোনো কথা নেই। ও এত কাছে ছিল, বহু বছরের সম্পর্ক, যেটা জন্যে কোনো কথা আর বলতে পারছি না।